আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আপনাদের জন্য একটা সুখবর আছে। দেখেন, এই যে আমার পাশে যে ছবিটা দেখতেছেন, 8 টিভি থেকে এই ছবিটা প্রকাশ করা মাত্র 1 ঘন্টা হয়েছে। এই ছবিটা 8 টিভি থেকে পোস্ট করছে। তো ছবিটা হইলো, দেখেন এখানে লেখা আছে এসএসসি তে 2 বিষয় ফেল করলো চান্স পাওয়া যাবে কলেজে, মানে ভর্তি হওয়া যাবে কলেজে। তারপরে দেখেন এখানে লেখা আছে, আপনাদের আবারও বলি, এসএসসি তে 2 বিষয় ফেল করলেও ভর্তি হওয়া যাবে কলেজে। তো দেখেন, এই যে বিষয়টা আমাদের কে কোন চোখে দেখছেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন, একটা ইম্পর্টেন্ট ভিডিও। দেখেন, এই যে আপনাদের এখানে লেখছে এসএসসি তে 2 বিষয় ফেল করলেও ভর্তি হওয়া যাবে কলেজে। তাহলে আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে আসছি এই কারণে, কারণ দেখেন আমাদের বর্তমানে মানুষ কষ্ট করে পড়াশোনা করে, ঠিক আছে। দেখেন, আপনি যখন 2 বিষয় ফেল করেন, তাহলে আপনি জানেন আপনি কলেজে ভর্তি হইতে পারবেন, তাহলে কি আপনার রাইট জায়গায় কষ্ট করে পড়ালেখা করবেন? করবেন না। আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমি এই 8 টিভির কমেন্টে দেখছিলাম বেশিরভাগ মানুষের কমেন্ট করছে পরীক্ষার একটা মানে এটা হলো শিক্ষার ধ্বংস করার একটা প্রস্তুতি নেওয়া হয়েছে, এটা কোন ধরনের কথা, মানুষ এত কষ্ট করে কি জন্য তাহলে পড়বে? যে 2 বিষয় ফেলই করে মানুষ, মানুষ তো চালে পড়বে না। কারণ যেহেতু কলেজে চান্স পাইতে আছে, ভর্তির চান্স পাইতে আছে, তাহলে তো মানুষ এত কষ্ট করে রায় জায়গা আমাদের এসএসসি পরীক্ষাটা এত কষ্ট করে দেবো না। কারণ দেখেন, আমি সবথেকে একটা উৎসব কোন পরীক্ষা হয় জানেন? এসএসসি পরীক্ষায় কিন্তু যে একটা আনন্দ পাওয়া যায়, অন্য অন্য পরীক্ষায় কিন্তু এত আনন্দ মানুষ পায় না। আর যারা আমাদের শিক্ষার্থী আছেন তারা এত আনন্দ পায় না, কারণ এই এসএসসি পরীক্ষাটা মানুষ কষ্ট করে রাত দিন জায়গা, তাহলে এসএসসি পরীক্ষাটা দেয় এই কারণে, কারণ এসএসসি পরীক্ষা যদি ফেল হয় তাহলে অন্য কোনো জায়গায় চান্স পাওয়ারই খুবই কম যোগ্যতা। মানে এসএসসি পরীক্ষায় চান্স যদি মানে এসএসসি পরীক্ষা যদি ফেল করে, তাহলে অন্য জায়গায় চান্স তারা পাবে না। তো দেখেন, এই বিষয়টাকে মানুষের মাথায় রাখা তার জন্য দিন রাত 24 ঘন্টা কষ্ট করে পড়ালেখা করে এসএসসি পরীক্ষায় পাশ করে। কিন্তু এখন এই যে আমাদের যে নিউজ চ্যানেল দেখতেছেন আপনারা, এই নিউজ চ্যানেল লাগতেছে কি, যদি আপনি 2 বিষয় ফেল করেন তাহলে আপনার কিছু আসে যায় না, আপনি কলেজে কিন্তু ভর্তি হইতে পারবেন। তাহলে এই যে এই বিষয়টাকে মানুষের কেমন চোখে দেখছেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। কিন্তু আমার চোখে মনে হয় না এটা কোনো একটা ভালো নিউজ, কারণ এত কষ্ট করে মানুষ যদি পড়েও একটা আনন্দ থাকে, এখন যদি মানুষ বেশিরভাগই কিন্তু ফেল করে কত বিষয়, 2 বিষয়, 2 বিষয় বেশিরভাগ ফেল করে, অথবা 1 বিষয় ফেল করে। কিন্তু সেই জায়গায় আপনি যদি 2 বিষয় ফেল করে আপনার কলেজে ভর্তি হওয়ার চান্স পাইতেছেন, তাহলে কি আপনি কষ্ট করে রাত জায়গায় পড়বেন? আর আপনার মাথা তখন একটাই নিয়ত থাকবে, আর ফেল করলে কি হয়েছে, আমি তো কলেজে ভর্তিই পারবো, তাই না? তো দেখেন, এই বিষয়টাকে আমি মনে করি যে এই বিষয়টা একদম ঠিক না, এটাকে এড়িয়ে বাদ দেওয়া উচিত, কারণ মানুষ কষ্ট করে পড়াশোনা করে। যে বর্তমানে আমাদের দেখবেন যারা এসএসসি তারা 8 9-এ পড়ে, তারা ঠিক মতো বাংলা এমনকি বাংলা পারে, ঠিক আছে, ইংরেজি উচ্চারণ করতে তাদের খুব কষ্ট হয়ে যায়। কি জন্য জানেন? একমাত্র এই পড়ালেখার এই কারণে। একে তো করোনায় গেল, সব অটো পাস দিয়ে বাবা সব পাস হয়ে গেল, এখন আবার বাবা আস্তে আস্তে শিক্ষা এত উন্নতি যে করতেছে সেটা বলার বাইরে। দেখেন, এই যে 2 বিষয় মানুষ পাস করে যদি কলেজে ভর্তি হয়ে যায়, তাহলে তো কষ্ট করে পড়ার আর কি দরকার আছে? কোনো দরকার আছে? সে নিশ্চিন্তায় ঘুমাবে আর খাইবে, আর সে তো জানে সে ফেল হইলেও কলেজে উঠতে পারবো, পাস হইলেও কলেজে উঠতে পারবো। তার মাথায় তখন কিন্তু এই চিন্তা ভাবনাই থাকবে, সে কিন্তু ওই চিন্তা ভাবনা কিন্তু পড়ালেখা করতো না। আগে একটা সময় পড়ালেখা করতে কি চিন্তা করে যে আমি ফেল হলে কিন্তু বাপ মা গালাগালি করবে, তারপর হলে মনে করেন যে আমি একটা জায়গায় ভালো জায়গায় চান্স পাবো না যদি আমি ফেল হই, ঠিক আছে। কিন্তু এখন তো দেখা যেতেছে জায়গায় এটাকে সুযোগ করে দিয়েছে, যারা শিক্ষার্থী আছেন তাদের পড়ালেখার ধ্বংসের যে মানে ধ্বংস করার যে একটা প্রস্তুতি, এটাই নিতে আছে। কারণ দেখেন, আজকাল বাপার আপনারা যারা আছেন, যারা শিক্ষার্থী আছে, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন, কারণ আপনারা জানেন বর্তমানে বেশিরভাগ মানুষ পড়ালেখা করে দেয় কিন্তু ঠিক মতো উচ্চারণ করে পড়তে পারতেছে না। কি জন্য? একমাত্র এইসব কারণের জন্য, কারণ এখনকার মানুষ পাস না হইলে তাকে পাস দিয়া উঠাই দেয়। আমরা আগে যখন পড়ছি তখন আমরা টুতে ছিলাম, টুতেই ফেল করলে টুতে থাকতাম, ওয়ান, ঠিক আছে। আস্তে আস্তে করে ধাপে ধাপে আমি তো পড়ালেখা এত বেশি করি নাই, যেটুকু পর্যন্ত করছি যেটুকু আমরা জানি যে যেখান ছিল সেখানে থাকতাম। এখন দেখি মানুষ পড়ালেখা করে, আজকে দিই মানে এই বছর দিই 5-এ, পরের বছর 6-এ, পরের বছর 7-এ, মানে যারা কি ফেল হয় না, কোনো ক্লাসে ফেল হয় না, সব ক্লাসে পাস হয়ে যায়। তো দেখেন, একমাত্র এই যে পড়ালেখার দুর্বলতার কারণে কিন্তু আজকাল পোলাপান ধ্বংসের দিকে যাইতেছে, এরকম কি ঠিক মতো উচ্চারণ করে পড়তে পারতেছে না। তো অবশ্যই গাইস আপনারা জানাবেন এটা কি যুক্তির জন্য কথা নাকি, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। সবাই থাকবেন, আসসালামু আলাইকুম।